আমাদের দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও দক্ষ অভিনেতা রওনক হাসান। এটা ভিন্ন বিষয় যে মেধাবী এই অভিনেতাকে নিয়ে যতটা কাজ হওয়ার কথা ছিল বা এখনো উচিত সেটা হচ্ছে না ভিউয়ার বা ফ্যান ক্লাব ইস্যুর কারণে। তবে নিজের মেধা এবং শক্তিশালী অভিনয় দক্ষতা দিয়েই অল্প কাজের মাধ্যমেই দর্শকের কাছাকাছি থাকেন তিনি। টেলিভিশন মিডিয়াতে রওনক হাসানের শুরুটা হয়েছিল 2004 সালে একজন নাট্যকার হিসেবে। ঠিক তার 1 বছরের মাথায় অভিনেতা হিসেবেও নিজের দক্ষতা এবং মেধা নিয়ে হাজির হন তিনি। অবশ্য টেলিভিশনে অভিনয়ের আগে থেকেই এই শক্তিশালী অভিনেতা মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন। গুণী এই অভিনেতা টেলিভিশনে নিজের মেধা ও দক্ষতার প্রমাণ দেবার পরও বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে তিনি অনুপস্থিত ছিলেন। তবে অ্যান্থোলজি সিনেমা ইতি তুমারি ঢাকা এবং ভাষা আন্দোলন নিয়ে তৌকির আহমেদের ফাগুন হাওয়া সিনেমায় তার অভিনয় দক্ষতা নজর কেড়েছে সবার। রওনক হাসানের মতো অভিনেতাকে চলচ্চিত্রের মতো বিশাল ক্যানভাসে সেভাবে আগে কাজে না লাগালেও বিগত কয়েক বছরে বেশ কিছু ভিন্নধর্মী গল্পের সিনেমায় দেখা মিলেছে। প্রতিটা নাটক, সিনেমা বা ওয়েব ফিকশন ভিন্নধর্মী গল্প, নান্দনিক নির্মাণ এবং তার চরিত্রের গুরুত্ব দর্শকের কাছেও আলাদা একটি মাত্রা যোগ করে সে কথা বলা যায় নিঃসন্দেহে। সামনে তার আপকামিং কাজগুলো দিয়ে তিনি নিজেকে নিয়ে যাবেন এক নান্দনিক স্বতন্ত্র জায়গায়, সেটাই কামনা।